আমি অয়ন। আজকে তোমাদেরকে বলবো যে S1 প্রোতে একটা নতুন আপডেট এসছে, যেটা হচ্ছে 4.0.3। যে নতুন আপডেট, যারা যারা কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পায়নি, হয়তো ম্যাক্সিমাম পেয়ে গেছে। তা এর কি কি প্রসিডিওর বা কেমন করে, মানে অ্যাকচুয়াল আমরা কি করে এটাকে আপডেট করবো যাতে এটা মানে মোটামুটি বাগ ফ্রি আপডেট হয়। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আমি এই ভিডিওটা করতাম না, কিন্তু আমার কমেন্টে ওই আমার সাবস্ক্রাইবাররা বলেছে যে আপনি এইটা নিয়ে ভিডিওটা করুন, প্লাস আমার কাছে পার্সোনালি মেসেজ এসেছিল, মানে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছিল। তাহলে আমি এই ভিডিও কারণে আমি ভিডিওটা করছি। তোমরা দেখো, যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। প্রথম কথা হচ্ছে, আপডেট যখন করব, মানে আমার যে S1 প্রোটা আমার প্রথম মুহূর্তে ছিল 4.0.0। সেটা আমার গত পরশু দিন সন্ধ্যাবেলা আমার ফোনের নোটিফিকেশন দেয় যে আমার আপডেট এসছে 4.0.3। প্রথমে কিন্তু আমি ওটা করিনি। দিয়ে আমি অনেক রিভিউ দেখলাম যে এটা কিন্তু মিক্সড রিভিউ আছে, মানে কেউ বলছে আমার গাড়ির সমস্যা হচ্ছে, কেউ বলছে না। যাই হোক, তাহলে আমি সকালে করি। কিন্তু আমার ঘরে ওয়াইফাই কানেকশন আছে, কিন্তু ওয়াইফাই থাকলেও আমার যেখানে স্কুটি থাকে, যেখানে স্কুটারটা থাকে, সেটা কিন্তু আমার ওয়াইফাই কানেকশন থেকে অনেকটা দূরে। তাহলে আমার কানেকশান অতটা স্টেবিলিটি, মানে কানেকশানে যে স্টেবিলিটি থাকার প্রয়োজন সেটা নাই। আমার কাছে 90 Mbps এর প্ল্যানও আছে, কিন্তু সেটা হচ্ছিল না। তাহলে সেই কারণে আমি আমার ফোনের হটস্পট কানেক্ট করি। একটা কথা মনে রাখতে হবে যে ফোনের যাদের 5G আছে, হটস্পট যদি কানেক্ট করা হয় সেটা কিন্তু 5G 400-500 Mbps বাই 8 যে স্পিডটা হয়, মানে 400-500 Mbps যে স্পিডটা আমরা যে স্পিড টেস্ট করলে যে স্পিডটা দেখায়, সেখান থেকে বাই 8 করলে অ্যাকচুয়াল স্পিডটা পাওয়া যায়, কিন্তু সেটাও আসে না। হয়তো 20 বা 30 বা বড় যে 40 Mbps স্পিডে, মানে ধরো 3 থেকে 4 Mbps স্পিডে তোমার এইটা ডাউনলোড হবে। যাই হোক, কিন্তু সবসময় চেষ্টা করবে যাদের ঘরে স্টেবল ওয়াইফাই কানেকশন আছে বা কারেন্ট, মানে বিদ্যুৎ যে লোডশেডিং হওয়ার কোনো ভয় নাই, বা যাদের ইনভার্টার আছে তারাই কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে করবে, নাহলে ফোন থেকে হটস্পটের মাধ্যমে কানেক্ট করা ভালো। এবং ফোনের যেন মোটামুটি 1.63 GB এর কিন্তু ইন্টারনেট প্রয়োজন আছে। তাহলে ওই অবশ্যই যেখানে আমার টাওয়ার থাকবে, যেই অঞ্চলে আমার ভালো সিগন্যাল থাকবে, সেইখানে গিয়ে আমি ওয়ান টাইম আমি আপডেট করব। মোটামুটি এর যে এরা দেখাচ্ছে 1.16 GB ইয়েটা, মানে যে নোটিফিকেশন আসছিল বা এখানে দেখায়, যে ডিসপ্লেতে দেখায়, কিন্তু সেটা 1.16 GB হয় না, সেটা কিন্তু প্রায় 1.63 GB, মানে 1.7 GB সেটাকে ধরে নেওয়া যেতেই পারে। কারণ এটা আমি করেছি, এটা আমি আমার মোবাইলে দেখেছি। আমি টোটালি কিন্তু আমি হটস্পটের মাধ্যমে মোবাইলেই করেছি। তোমরাও চেষ্টা করবে যাতে স্টেবল কানেকশন হয়, যেন কোথাও যেন কানেকশনে যেন কোনো ইন্টারাপশন না আসে। আর যদি এই আর কি আমার আপডেটটা করতে মোটামুটি সময় লেগেছিল 1 ঘন্টা, যেখানে আমার অনেকবারই ফ্রিকোয়েন্ট রিস্টার্ট বা এমনি যেমন হয় যে যে আমি পরবর্তীকালে যে এই আমার ভিডিওর পরে যে আমি যে স্ক্রিনশটগুলো দেবো, সেখানে তোমরা দেখবে যে কখনো হোয়াইট স্ক্রিন হলো, বা আমরা যখন রিবুট করলে যেমন ব্ল্যাক স্ক্রিন হয় তেমনি হলো। আমার মোটামুটি 1 ঘন্টা প্লাস, মানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতন আমার সময় লেগেছিল। যাদের স্টেবল এবং খুব ভালো ইন্টারনেট কানেকশন থাকবে তাদের হয়তো সময়টা কম লাগতে পারে, কিন্তু আমি যেটা দেখলাম যে আমার মোটামুটি 2 থেকে 3 Mbps করে আমার ডাউনলোডটা হয়েছিল। যাই হোক, এরপরে বলি আমার কি কি সমস্যা বা কি কি আমি বাগ ফেস করছি। এখনো অবধি কিন্তু, মানে এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো বাগ ফেস করি। আর দ্বিতীয় হচ্ছে যে কিছু কিছু নোটিফিকেশন যেগুলো ওই আগে যেমন নোটিফিকেশন যেগুলো আসতো, এই নোটিফিকেশনগুলো কিন্তু এখন সম্পূর্ণ বদলে গেছে। বিশেষ করে ওই যেহেতু আমার S1X প্লাস আছে, ওই S1X প্লাসে একটা নতুন ফিচার এসছে, যে হয়তো যদি সামান্য 1 কিলোমিটার যদি স্পিডেও যদি ওই অনেকেরই আমাদের অভ্যাস আছে যে হালকা স্পিডের মুহূর্তে কিন্তু আমরা যখন গাড়ি দাঁড় করাবো তখন স্ট্যান্ডে নামিয়ে দিই, সেই মুহূর্তে ওইখানে স্ট্যান্ড ওপেন আসতো এবং এইখানে একটা নোটিফিকেশন স্ট্যান্ড ওপেন আসছে। আর এই যখনই আমাদের সাইড স্ট্যান্ডে যখন যখন নামানো থাকে, তখন কিন্তু আগে বলতো যে ক্লোজ পার্কিং স্ট্যান্ড, মানে ওই আগে, মানে আপডেটের আগে নোটিফিকেশন আসতো ক্লোজ পার্কিং স্ট্যান্ড। কিন্তু এখন সম্পূর্ণ যে মানে পার্কিং স্ট্যান্ড আমি তুলবো দিয়ে ব্রেক, মানে যে কোনো একটা ব্রেক আমাকে প্রেস করতে হবে, প্লাস পাওয়ার মানে বাটন যে প্রেস করলে গাড়ি চলবে, সম্পূর্ণ কিন্তু নোটিফিকেশন আসছে। ওটা আমি দেখাচ্ছি। এই একটা নোটিফিকেশন, ইওর পার্কিং স্ট্যান্ড ইজ ওপেন, এইটা কিন্তু আগে ছিল না। এই নোটিফিকেশনটা এই এখন এসছে এবং এই নোটিফিকেশনটা খুব কাজের। মানে সামান্য স্পিডে যদি আমি আমার স্ট্যান্ডটা, আমরা যেমন মানুষরা যেমন নামিয়ে ফেলে, তখনই কিন্তু পার্কিং স্ট্যান্ড ওপেন করে একটা নোটিফিকেশন আসছে। এটা কিন্তু আগে ছিল না, এটা এইবারে নতুন নোটিফিকেশন, ঠিকই আছে। আরেকটা নোটিফিকেশন দেখাই আমি। আরেকটা নোটিফিকেশন হচ্ছে, আমি যদি এই অবস্থা দেখো, আমার কিন্তু সাইড স্ট্যান্ড নামানো আছে এবং গাড়ি আমার
ডাবল স্ট্যান্ডে দেওয়া, যাই হোক। এরপর আমি এটাকে পার্কিং মোড থেকে হাঁটাবো। দেখো আমি কিন্তু স্ট্যান্ডে কিন্তু আমি তুলবো না, ব্রেক আর এইটাকে যদি আমি যখনই প্রেস করব, পুট সাইড স্ট্যান্ড আপ অর হোল্ড করে টোটাল নোটিফিকেশন আসছে, দেখাচ্ছে। এই একটা নতুন নোটিফিকেশন, পুট সাইড স্ট্যান্ড আপ অর হোল্ড ব্রেক প্লাস ক্রুজ কন্ট্রোল প্লাস পাওয়ার টু ড্রাইভ। আর দ্বিতীয় হচ্ছে আমার গাড়িটা কিন্তু এই যে কেনার পরে যে আমি যে আমার যে রিভিউ আছে যে 5 মাসে প্রায় 6000 কিলোমিটার চালিয়েছি, আমি এর মধ্যে হার্ডলি 5 থেকে 6 বার আমি রিবুট করতে হয়েছিল, কারণ গাড়িটা বন্ধ হয়েছিল, পুরো ব্ল্যাক স্ক্রিন, গাড়ি চালু হয়নি, কিন্তু রিবুট করতে চালু হয়। আমি আজকে গেলাম যে আপডেটের পর আমার কিন্তু ওইটা কিন্তু আজকে সকালে আমার হলো, যেটা আমার মানে বেশি হতো না, কিন্তু দেখলাম যে আজকে সকালে হলো। আমি জানি না যে এটা আপডেটের জন্য কিনা, আমি ওই জন্যই শিওর নই বলে আমি বললাম যে এটাতে কোনো বাগ নাই। আর এছাড়া এমনি কোনো আপডেটে কোনো বাগ নাই, আমি চালাচ্ছি, গাড়ি আমার চলছে। এবং ওই আরেকটা কথা বলি, আমার মনে হয় যে নর্মাল মোডের পাওয়ারটা বেড়েছে, মানে নর্মাল মোডে ইনিশিয়াল পিক আপটা কিন্তু অনেকটাই বেড়েছে, আমার এটা মনে হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে এর কোনো যে মেনুর মধ্যে যে নোটিফিকেশন, মানে মেনুর যেগুলো ছিল যে সেটিংসের মধ্যে, ওগুলো কিন্তু কিচ্ছু পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনি আছে। একমাত্র যে ফল্ট ডিটেকশনটা আছে, থেফট ডিটেকশনটা, মানে যেটা সেই থেফট ডিটেকশন যেটা, সেটা কিন্তু এখন নেই, মানে সম্পূর্ণভাবে সেটা কোম্পানি তুলে নিয়েছে। আর এমনি ওভারঅল আমি কোনো চেঞ্জ দেখতে পাইনি, গাড়ি চালাচ্ছি। যাদের স্টেবল কানেকশন আছে তারা কিন্তু এটাকে আপডেট করবে, এবং আপডেট করে নেওয়াটাই ভালো। এরপর আমার মানে ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়েছে, মানে ডিসপ্লে ব্ল্যাক ছিল, আমাকে রিবুট করতে হয়েছে, সেটা আলাদা ব্যাপার। সেটা তো অনেক ক্ষেত্রে অনেক এসন প্রো বিভিন্ন রকম সমস্যা হয়, কিন্তু আমি সেই কারণেই আমি বলছি যে হয়তো ওর জন্য মানে আপডেটের জন্য এই সমস্যাটা নয়, কিন্তু আমার মনে হয় যে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো আপডেটের মানে পরে আমার তেমন কোনো পরিবর্তন হয়নি, আর তেমন কোনো আমার যে যে মানে আপডেটটা করে যে খুব সমস্যা হচ্ছে অমনিও নয়। এরপরে আপডেটটা দেখো আমি করছি, এই যে 4.03 মানে 4.0.3 যে আপডেটটা, এটা আমার ডাউনলোড হচ্ছে আর কি। আমি এটা মোবাইলের হটস্পটের মাধ্যমে 5G কানেকশনের মাধ্যমে করছি। দেখো সময় দেখা যায় 1 ঘন্টা 15 মিনিট, এই সময়টা ফ্লাকচুয়েট করছে। দেখো আমার কিছুটা আপডেট হয়েছে মোটামুটি 30 থেকে 35 মিনিট পর। আমি যখন এসেছিলাম তখনও দেখো 1.16 জিবিটা দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়াল 1.16 জিবি নয়, এটা 1.68 জিবি মোটামুটি হবে। 1.63 মানে 1.7 তোমরা এক কথা ধরে নাও। আর এইটা তোমার মানে সময়টা ফ্লাকচুয়েট করছে, এটা ইন্টারনেট কানেকশন প্লাস ওই ওলার সার্ভারের উপর নির্ভর করে করছে। এটা এমনি কোনো সমস্যা কিছু নয়, কারণ এই ফ্লাকচুয়েট করবে, কিন্তু মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে উইথ রিবুট সমস্যা নিয়ে। আমি এর মধ্যে নিয়ে আসছি যে রিবুট মানে যখন হয়েছিল তখন কেমন আমার ছিল। এমনি যে টোটাল যে ইন্টারফেসটা যেমন দেখাচ্ছিল সেটা তোমাদের আমি দেখালাম। এই দেখো সময়টা কিন্তু ফ্লাকচুয়েট করছে, কিন্তু এটা ফ্লাকচুয়েট করার কথা নয়, কিন্তু সময়টা ফ্লাকচুয়েট করছে, কিন্তু সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। এরপর দেখো আমার যে ডাউনলোড হবার পর কমপ্লিট, এইটা আমার ইনস্টলেশন প্যাকেজটা যেটা ভেরিফাই হচ্ছে তার পেজটা, এটা আমার বেশ কিছুক্ষণ চলে, মোটামুটি মিনিট 5-7 চলেছিল। এরপরে যে রিবুট করলে যে আমরা যে রিবুট করা বা সুইচ টিপে যে রিবুট করা, যে পাওয়ার প্লাস যে রিভার্সের যে সুইচ টিপে যে রিভার্স যে রিবুট হয়, সেইটার মতনই স্ক্রিন এলো। 3-4 বার রিবুট হলো, দিয়ে কিন্তু আস্তে আস্তে আমার যে ওলা স্কুটারটা সেটা সম্পূর্ণভাবে সেটা লাইট আপ হলো আর কি। সেটাও তোমাদেরকে আমি দেখাবো। দেখো এমনি ব্ল্যাক স্ক্রিনে রিবুট হওয়ার পর আবার ইনস্টলিং যেটা হয় ইনস্টল হলো, দিয়ে দেখো কমপ্লিট ইনস্টল হওয়ার পর MuveOS 4-এর যে লোগো সমেত যে টোটাল যেমন হয় গাড়ি কেনার সময় যে MuveOS 4-এর যে ফিচার নিয়ে যেটা একটা যে থাকে, সেটা আমাকে দিল, সেটা আমি ক্রস করে বেরিয়ে যাই। এরপর তোমাদেরকে দেখাবো যে কি মানে কোনো মেনুতে মানে কোনো পরিবর্তন হলো কিনা। দেখে নাও, আমি মেনুগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এমনি মেনুতে কোনো পরিবর্তন নাই। দেখো সিস্টেম আপডেটে দেখাচ্ছে স্কুটার ইজ আপ টু ডেট, কারণ যেহেতু আমার 4.0.3-তে আপডেট হয়েছে। এইখানে কিন্তু অ্যাকচুয়াল দেখানোর কথা যে কি নতুন কিছু এসছে 4.0.3-তে, কিন্তু সেটা দেখায়নি, হয়তো সেটা তোমাদের কারোরই দেখাবে না। এটা হয়তো ওই ওলা থেকেই মানে মানে কোনো মেনশন করেনি। এমনি মেনুতে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হয়নি। তাহলে দুটো জিনিস পরিবর্তন হয়েছে, এবং তোমরা চেষ্টা করবে সকলে অটো ডাউনলোড অফ করে রাখতে। দেখো এটা ডিসপ্লে মেনু কোনো বদলায়নি, ব্লুটুথ যেমন ছিল তেমনি আছে। প্রত্যেকবার রিবুটের পর কিন্তু কন্ট্যাক্ট সিনক্রোনাইজ করতে হয়। এইটা আমার ওয়াইফাইগুলো যেগুলো পাশে যে ওয়াইফাই যেগুলো ছিল, আমি ফোনটাকে লাইন টুল লিখে এলআইএন টুল লিখে আমি কানেক্ট করেছিলাম, তাহলে উইদাউট পাসওয়ার্ডে আমার কানেক্ট হয়েছিল। ঠিক আছে, কোনো মেনু কিছু বদলায়নি, সাউন্ডসেও কোনো মেনু কিছু বদলায়নি। দেখো মিডিয়া ভলিউম আছে, কোনো কিছু বদলায়নি। দেখো লাইটসেও যেমন ছিল তেমনি আছে।
অটো টার্ন অফ ইন্ডিকেটর, এটা প্রত্যেকে এটাকে অন করে রাখবে এবং হিল হোল্ড অ্যাসিস্ট চালু রাখবে। হিল হোল্ড অ্যাসিস্ট কিন্তু খুব ভালো জিনিস, খুব প্রয়োজনীয় জিনিস। ব্যাটারি ভ্যাকেশন মোড কোনো মেনু যুক্ত হয়নি। ফল ডিটেকশন দেখো এখন এসছে, সেই বিটা করেই আছে, কিন্তু থেফট ডিটেকশন যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, যেটা আমি ভিডিওতে যেটা আমি ওই আগেই মেনশন করেছি। আর এমনি অ্যাক্সেস কন্ট্রোল যেমন ছিল তেমনি, কোনো মেনু তেমন কোনো পরিবর্তন নাই। তবে আমি আগেই ভিডিওতে বললাম যে আমার তেমন কোনো ভালো বা মন্দ কিছু নেই। আমার হাইপার মোডটা আমার অ্যাপ থেকে বন্ধ করা আছে, কারণ হাইপার মোডটা অনেক বেশি স্পিড, আমি বেশ চালাতে সমস্যা হয়। আর এমনি গাড়ি যেমন ছিল তেমনি আছে। আবার আজকে সকালে একবার যে টোটাল যে গাড়িটা পুরো শাটডাউন হয়েছিল সেটাকে আমি রিবুট করতে চালু হয়, এই একটা ইস্যু পেলাম। কিন্তু এর জন্য যে আপডেটের জন্য সেটা বলা উচিত নয়, কারণ এটা আমার এর আগেও হয়েছে। তবে তোমাদেরকে বলার ছিল, আমি যখন ভিডিও যখন ফ্রি একদম যখন তোমাদেরকে সব সত্যি কথা বলছি, তখন আমি তাহলে এইটা তাহলে বললাম আর কি। এই ফল ডিটেকশনটা তোমার দেখতে পাচ্ছ যে ফল ডিটেকশনটা এখনো আছে, কিন্তু থেফটটা আর নাই। আর টাইম ফেন্স, জিও ফেন্স, আমি আজকে আমার ভিডিও দেখালাম যে S1 Pro নতুন আপডেটটা কেমন এসছে বা কি ওই আমরা কেমন করে এটাকে আপডেট করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন বেলটা অন রাখবে, যাতে আমার পরবর্তীকালে ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, কারণ আমি যে আজকে যে এখন যে ভিডিওটা করলাম এটা কিন্তু কমেন্টের জন্য ভিডিওটা করলাম। তাহলে অবশ্যই জানাবে কেমন লাগলো।